আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 25 নং আয়াতের পর থেকে অর্থাৎ 26 নং আয়াত থেকে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। তো গত পর্বের ভিডিওতে আমরা সূরাতুল বাকারাহ এর 25 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। তো চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ইন্নাল্লাহ, ইন এখানে ওয়াজিব গুন্না, হারকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। তারপর দেখুন, এই নুন এই লামকে ধরবে, এই লামকে আবার ল বলে পড়তে হবে। নুন লাম জবর নাউল, লাম খারা জবর ল, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা। নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে, এই কারণে এই হামজা তাসদিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। আন ইয়াদরিবা মাসালাম, মাসালাম মা বাউদাতান, তাং ইকফা গুন্না, তানউইনের পর ইকফার হরফ আসছে, এই কারণে তানউইনওয়ালা তাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। মা বাউদাতান ফামা ফাওকাহা, ফামা ফাওকাহা ইন্নাল্লাহা লা يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين আম ওয়াজিব গুন্না, হারকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজা তাসদিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়, কারণ হারকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্বাবস্থায় নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়তে হবে। ফাআম্মাল্লাযীনা, জি একালিফ টান, জেরের বাম পাশে জাজমালা ইয়া মদর হরফ, ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। فأما الذين آمنوا فأما الذين آمنوا فيعلمون, ইয়া জজমুলা আইনকে চাপ দিয়ে পড়তে হবে। ইয়া আইন জবর ইয়া, ইয়া আমরা অনেকে ইয়া এইভাবে পড়ে থাকি, আইনের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না, হামজার উচ্চারণ করে থাকি। তো প্রিয় দর্শক দেখুন, শব্দটি এইভাবে পড়ব। ফায়ালামুনা, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم
فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا ওয়াম ওয়াজিব গুন্নাহ হামজা তাসদিদুল্লাহ মিমের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখব ওয়াম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু লামকে ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ওয়াকফে লাজিম দেখুন এখানে ছোট্ট মিম আছে এখানে অবশ্যই আমাদের বাধ্যতামূলক ওয়াকফ করতে হবে আর এখানে দেখুন এই লামকে একালিফ টেনে ওয়াকফ করতে হবে কারণ ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে 2 জবর থাকলে 1 জবর সরিয়ে ফেলে বাকি 1 জবর রেখে একালিফ টেনে পড়িতে হয় বিহাযা মাসালা وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا তানউইনের পর ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে এই কারণে এই তানউইনওয়ালা রটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে তো দেখুন এইভাবে পড়ব কাসীরা ওয়ায়াহদি ইউদিল্লু বিহি কাসীরা ওয়ায়াহদি বিহি কাসীরা প্রিয় দর্শক এখানে দেখুন মধ্যে ইওয়াজ ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে 2 জবর থাকলে 1 জবর সরিয়ে ফেলে বাকি 1 জবর রেখে একালিফ টেনে পড়িতে হয় এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয় কাসীরা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি وما يضل به إلا الفاسقين প্রিয় দর্শক এই এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয় وما يضل به إلا الفاسقين الذين ينقضون এখানে দেখুন আলিফের উপরে জবর নাই জবর দিয়ে তাসদিদওয়ালা লামকে ধরব আল্লাযীনা ইয়াং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ কফ আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিম ইকলাব গুন্না দেখুন নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে এই কারণে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়তে হবে তো এই মিম ছোট্ট মিমের সাথে গুন্নার সহিত পড়ব তো দেখুন এইভাবে পড়তে হবে মিম বা'দি মিসাকি الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون
মা আমারাল্লাহু, মা এখানে 3 আলিফ টান। মদের হারফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা মধ্যে মুনফসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এই কারণে এই মিম হারফকে 3 আলিফ টানি পড়ব। মা আমারাল্লাহু ওয়ায়াক, কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, বিহি আইয়ুসালা ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, দতকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ويفسدون في الأرض ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك, লা 4 আলিফ টানে পড়তে হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। উলাইকা হুমুল খাসিরুন, উলাইকা হুমুল খাসিরুন। তো প্রিয় দর্শক, আমরা সূরাতুল বাকারাহ এর এই 27 নং আয়াত পর্যন্তই আজকে আমরা পড়ব। তো প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল বাকারাহ এর 25 নং আয়াতের পর থেকে 26 নং আয়াত থেকে 27 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون صدق الله العظيم।